হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ দিন আপনাদের দিচ্ছি ল্যাপটপের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সামনে যে আপনি এই যে মেলাঘাট চলছে বা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে ইত্যাদি এভরিথিং, যেখানে আপনি যদি মেয়েদের মোবাইল নাম্বার দেন তাহলে সেই মেয়ের কিভাবে মোবাইল নাম্বার দিতে হবে, এবং দ্বিতীয়ত কেন মেয়েরা মোবাইল নাম্বার নিলে ফেলে দেয়, দ্বিতীয় ইত্যাদি এক্সেট্রা নিয়ে কথা বলবো। টোটাল ভিডিওটা হবে মেয়েদের মোবাইল নাম্বার নিয়ে। তো ভিডিওটি শেষ করে দেখুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, কারণ আপনার একটি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি বেশি মোটিভেশন বাড়ায়, যাতে আমরা আরো বেশি করে ভিডিও বানাই, প্রতিদিনই মিস না করি। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার ঠিকভাবে না করেন তাহলে কিন্তু ভিডিও বানাতে মিস হবে। বিকজ ভিডিওটি শেষ করে দেখুন। আজকের ভিডিওতে আমি থাকবো সম্পূর্ণ জুড়ে, ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। আজকে দিন নাটক করেন। ইয়েস বন্ধুরা, চলো শুরু করি। বন্ধুরা, যদি একটা মেয়েকে মোবাইল নাম্বার দিতে হয়, প্রথম আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে এই মেয়েটাকে মোবাইল নাম্বার দেওয়ার কি যোগ্য, বা এই মেয়েটার মোবাইল নাম্বার দিলে কি ভালো হবে না খারাপ হবে, সেটা আপনাকে প্রথমত ভাবতে হবে। তারপরে একটা জিনিস কি আপনাকে করতে হবে, আপনি যখন একটা মেয়েকে মোবাইল নাম্বার দেবেন সেই মেয়েটি কোন সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটা আপনাকে আগে দেখতে হবে। আপনি সিচুয়েশন দেখলেন না, গিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, সেটা কি ভালো হবে? না, কখনোই না। দেখা গেলো আপনি আপনার বাবার সামনে বসে আছেন এবং আপনার কাছে গিয়ে কোনো একটা ছেলে যদি বলে, এ ভাই একটা সিগারেট দে তো, এ ভাই চল মাল খেয়ে আসি, চল ভাই বিড়ি দে একটা, যদি এরকম কথা কোনো ছেলে আপনার বাবার সামনে আপনাকে বলে, তাহলে আপনার কি হবে? আপনার মাথায় মুত উঠে যাবে এবং মনে হবে শুয়োরের বাচ্চাকে এখানে পুঁতে ফেলে, তাই তো? মনে হবে তো 100% মনে হবে এই কথা। সেই কারণে আপনাকেও দেখতে হবে, আপনি যখন কোনো মেয়েকে মোবাইল নাম্বার দেবেন ডিসিশনটা দেখবেন, এবং সেই মেয়েটা কি পরিস্থিতি আছে, কোন জায়গাটা আছে সেটা দেখবেন। কার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে, কারোর সঙ্গে আছে কিনা সেটা দেখবেন। এবং সেই সিচুয়েশনটা যদি দেখেন তাহলে কিন্তু মেয়েটা মোবাইল নাম্বার নিতে বাধ্য। এখন দেখা গেলো আপনি কোথাও গেছেন, মেলাঘাটে গেছেন, এখন খুবই মেলা হচ্ছে, কারণ শীতকাল খুবই মেলা হচ্ছে। তো এই মেলাঘাটে কোথাও গিয়ে বা কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে গিয়ে কোনো মেয়েকে আপনি নাম্বার দিতে চাচ্ছেন, বাট সেই মেয়েটা কি করলো, নাম্বারটা নিয়ে ফেলে দিল, বা সেই মেয়েটা নাম্বারটা নিয়ে আর ভাবনি করলো না, তাহলে কি হবে এখানে? এবং অনেক মেয়ে যখন আপনি মোবাইল নাম্বার দেবেন সেই মেয়ে কিন্তু আপনার নাম্বার নিয়ে নেবে, হাসতে হাসতে নিয়ে নেবে এবং আপনাকে টাটা বাই বাই দিয়ে চলে যাবে। জীবনে কিন্তু আর ফোন করবেন আপনার কাছে। এমন ঘটনা অররাও হচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করে বলছে, দাদা মেয়েদের মোবাইল নাম্বার দিচ্ছি, নিয়ে যাচ্ছে কিন্তু ফোন করছে না কেন? দাদা মোবাইল নাম্বার দিচ্ছি কিন্তু মোবাইল নাম্বার ফেলে দিচ্ছে কেন? তা মোবাইল নাম্বার কি করে আমি মোবাইলটাকে দেবো? ভিডিওটি আপনি সাইডের ভিডিওতে দেখছেন এত সময় ধরে। এই সিচুয়েশনটা আমি যেটা বললাম, এই সিচুয়েশনটা প্রথমে দেখবেন, মেয়েটা কার সঙ্গে আছে, কিভাবে আছে, কোন পরিস্থিতি আছে, মেয়েটা কি হাসি মুখে আছে নাকি গুমরা মুখে আছে, মেয়েটা কি এখন খুব ফিট আছে নাকি আনফিট আছে, এগুলো সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। যদি আপনি এগুলো দেখতে পারেন তাহলে আপনি নাম্বার দেওয়া ইজিলি ব্যাপার হয়ে যাবে। এখন মেয়েটা যখন কোনো মরা বাড়ি এসছে, সেই মরা বাড়িতে যদি আপনি একটা মেয়ের নাম্বার চান তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু সেই মেয়েটা নাম্বার দেবে না। তো কি হবে, সেখানে আপনার মেয়েটা নাম্বার দেবে না এবং অনেক প্রবলেম হতে পারে, সেখানে আপনি মারও খেতে পারেন। তাহলে নাম্বার কিভাবে দেবেন? কোনো মেয়ে যদি কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, কোনো মেলাঘাটে কোথাও যদি যান, যদি মেয়ের নাম্বার আপনার দিতে হয়, এই ভুলটা আপনি করবেন না। খাতায় নাম্বার লিখে কোনো মেয়েকে দেবেন না। কি করবেন? সেই মেয়েটার মোবাইল নাম্বারটা আপনি নিয়ে নেবেন। এটা অনেক ডিস্টার্ব করছে স্যার। যদি কোনো মেয়ের নাম্বার পেতে হয় তাহলে আপনি খাতা কলম লেখার দরকার নেই। আপনি সেই মেয়েটাকে বলবেন, প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, অথবা আপনার ফেসবুক আইডি দিন, অথবা আপনি কিন্তু বলতে পারেন আপনার মোবাইল নাম্বারটা দিন, অথবা একটা কাজ করতে পারেন, আপনার মোবাইলটা আপনার কোনো বন্ধুর কাছে দিতে পারেন। তো এই কাজটা করবেন যে আপনার গার্লফ্রেন্ড বা যে কোনো একটা মেয়েকে পড়ানো যখন চিন্তা করবেন, তখন সেই কাজটা করবেন যে সেই মেয়েটার কাছ থেকে মোবাইল নাম্বার যেভাবে হোক আপনাকে বাগিয়ে নিয়ে আসা। আপনি মোবাইল নাম্বার দেবেন, ভাই আপনার মতন আরো ওই মেলাতে, ওই সামাজিক অনুষ্ঠানে আরো দুটো ছেলে মোবাইল নাম্বার দিয়েছে, সেই মেয়েটা কার কাছে ফোন করবে? কারো কাছে না। এবং অনেক সময় কি হয়, মোবাইল নাম্বার যে এখন দেন তখন মেয়েটা কিন্তু ভাব দেখিয়ে মোবাইল নাম্বারটা ফেলে দেয়। কেন ফেলে দেয়? তার ডিমান্ড দেখাতে চাই যে আমি একটি মেয়ে, আমি তোর মোবাইল নাম্বার কেন নেবে? আমার পেছনে ছেলেরা ঘুরবে, আমার কাছে এমন জিনিস আছে না, ছেলেরা পাপা করে ঘুরবে। দ্যাটস ইট, দিস ইজ এ রাইট। তো আপনাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা, যে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে চান বা কোনো মেয়েকে মোবাইল নাম্বার দিতে চান, আই দ্যাট নো, আজকের থেকে এই ভুল করবেন না। চাইবেন মেয়েটার যেভাবে মোবাইল নিতে। যদি মেয়েটার মোবাইল না থাকে তাহলে কি করবেন? বলবেন যে আজকে তা কি বলছে, মেয়েটা তো মোবাইল নেই, তার বান্ধবীর নাম্বার আছে, তার বাবার নাম্বার আছে, মার নাম্বার আছে, 14 গোষ্ঠীর নাম্বার আছে, যে কোনো কারো নাম্বার নেন, কিন্তু বাবার নাম্বারটা নেবেন না, কারণ ওখানে খারাপ হয়ে যায়। যদি মেয়েটা নিজে ইচ্ছে করে বাবার নাম্বার দেয় তাহলে নেবেন, তাছাড়া নেবেন না, কারণ অনেক মেয়ের মোবাইল থাকে না। কিন্তু এখন 2022, হ্যাপি নিউ ইয়ার বন্ধুদের সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। কালকে কিন্তু আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি, আজকেও আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো ওই 2022-এ আপনি এই ভুলগুলো করবেন না, কোনো মেয়ের মোবাইল নাম্বার দেবেন না, নিজেরটা দিয়ে মানে ওই মেয়েটার নাম্বারটা নিয়ে চলে আসবেন। যদি ভিডিওর কোয়ালিটি কোনো ভালো লাগে দেখে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে দেখুন। আমি আজকের দিন অল দ্য বেস্ট, সবসময় থাকবো আপনাদের সামনে। টাটা।
টাটা এন্ড বাই বাই। নেক্সট ভিডিও কি টপিকস এ পেতে যাচ্ছেন, কোন টপিকস এর উপর পেতে যাচ্ছেন সেটা কমেন্ট করুন, আর আমি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। টাটা এন্ড হ্যাভ এ নাইস ডে এন্ড হ্যাভ এ গ্রেট ডে এন্ড 2022 খুব ভালো চলুক সবাইকে। টাটা এন্ড বাই বাই। হয়েছে ভাই খেলা?